আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকেও প্রশ্ন করেছেন আপনারা, তাই না? মোবাইলে ভালো। আপনারা একটা প্রশ্ন করেছেন, কোন আহলে হাদিস মসজিদ যদি তাগুত পরিচালনা করে, যেমন তারা তাবিজ ব্যবহার করে, অন্যায়ভাবে মানুষের টাকা মেরে খায়, মসজিদের টাকাও মেরে খায়, নিজের মন মতো মসজিদ চালায়, তাহলে কি ওই মসজিদে নামাজ হবে? এটা হলো ব্যক্তির দোষ, এটা তো মসজিদের দোষ না। এ ধরনের মসজিদের কর্তৃপক্ষ যদি এরকম কাজে জড়িত হয়, দোষটা তাদের, মসজিদের না। এমনকি মসজিদে যদি কেউ হারাম টাকা দেয়, এই ভাই চাইলেন যে আমরা হালাল টাকা থেকে, হালাল রুজি থেকে দান করি, এই কথাটা মনে আজকে বলেছেন, তাই না? আমরা তো হালাল টাকা চাই, এরপরে যদি কেউ হারাম দেয় মসজিদে, দোষ কিন্তু মসজিদের না, কার? তাহলে ফতোয়া কিন্তু এটা না যে ওই মসজিদে নামাজ হবে না, ফতোয়া এটা না। ফতোয়া হলো ওই ব্যক্তি অবৈধ অর্থ মসজিদে দেওয়ার কারণে তার পাপ হয়েছে, নেকি তো দূরের কথা, ঠিক আছে? আর তাগুতের সংজ্ঞা দিয়েছেন আপনারা, যেটা মানে আমার বক্তব্যটা ছিল এরকম মনে হয়, তাই না? কিন্তু এখানে তাগুতের কথা একটাও আসেনি। আপনি যে উদাহরণ দিয়েছেন, তাগুত বলা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন বাদ দিয়ে যে আইন প্রণয়ন করা হয় তাকে কি বলে? তাগুত বলে। আল্লাহর আইন বিরোধী যে কোনো নিয়ম আইনই কি তাগুত। 2 নম্বর হলো যারা এই আইন কানুন দ্বারা, মানব রচিত আইন দ্বারা যারা দেশ পরিচালনা করে, তারা হলো তাগুত। কথা বুঝা গেছে? তাগুত কাকে বলে আজকে পরিষ্কার হন। একটা হলো মানব রচিত আইন, যেটা আল্লাহ বিরোধী, আল্লাহর আইন বিরোধী যে কোনো মানব রচিত আইনকে কি বলে? তাগুত। আর এই আইন যারা পরিচালনা করে তারা কি? তাগুত। মনে থাকবে? তাহলে তো সংজ্ঞাটা খুব কঠিন হয়ে গেল, তাই না? আর এই তাগুতকে আল্লাহ বর্জন করতে বলেছেন।